একটা বড় করে কন আর ঠিক নিয়ে গোটা সৃষ্টি জগৎ আন নবীর আগমনে কি হই বেজার আছিল কন শয়তান ইবলিশ তে মিলাদুন নবী এগুন দেখিয়ে রে জুলুস এগুন দেখিয়ে রে কেউ যদি বেজার হয়ে যায় মনে করিবে তো শয়তানের অলাতুকই ফারাত ফরি গিয়ে দিয়ে দি ইয়ে নইলে মূল বিষয় তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলার জমিনত ঘটছে বহুত আর কয়েকদিনের মধ্যে খুব লক্ষ্য করে আমরা চোখে দেখলাম আজ 20 বছর আগে হইলাম যে 20 বছর আগে কোনদিন বাতিল হলো যদি এই দেশে যদি একবার সুযোগ পায় ইতারার প্রধান টার্গেটটা কি বলতে বাজার বাঁই পেলাম ঘটনা চলেন না আগুনে দেখুন প্রায় তার ওয়ারিস ফেভিলাই ফেললা অনারা কেন মাথা বুলা করেন না বাতিল রসুলের দুশমন হলে একবার সুযোগ পাইলেই তার প্রধান টার্গেটটাই বোধ আল্লাহর ওলির কি বাঁই ফেলন মাজার বাঁই ফেলন যেভাবে আব্দুল ওহাব নজদি সৌদি আরবত জান্নাতুল বকি শরীফের মধ্যে 17টা মাজার আছে যারা অজগত্য গেয়ন মক্কা মদিনে জান্নাতুল বকির মধ্যে 17টা কি আছে গম্বিসওয়ালা মাজার আছিল এটার মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাজার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজার ইমাম হাসানের মাজার মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুর মাজার হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মাজার এরকম মাজার আছিল 17টা গম্বুজওয়ালা মাজার আছিল জান্নাতুল কোন লোজাতে কে ভাল্লা কি কইলাম যে জান্নাতুল বকি শরীফ ইমাম মদিনা শরীফত আছে ইয়ানা রগদ খবরস্তা ইয়ানা রগদ জান্নাতুল বকি মক্কাত আছে ইয়ানা জান্নাতুল মুআল্লা 17টা মাজার ভাঙি দিল দা আব্দুল ওহাব নজদি এই নজদির বংশগদুয়া আর বাংলাদেশের ঢুকি গই গই মানিবে কোন রগদ রানিং এজিট তো এখন বর্তমানে যেগুন আল্লাহর ওলিয়ার মাজার ভাঙ্গি ফেলার এগুন হল যে আব্দুল ওহাব নজদি ওয়ালার বংশধর ঠিক না এই যে বালা করে বুঝেনি ঠিক না যে আল্লাহর ঘরত বইয়েরে একখান কেউ দুনিয়াবি কথা কইলে আল মসজিদু বাইতুল্লাহ মানে মসজিদত একখান কেউ দুনিয়াবি কথা কইলে কবুলই দিলে 40 বছরের নেকি যাইবে গো না এমন বেগুন জুত্তা না ওস্তাদুল উলামাল বই লই দে যাইব গই আর 2 দিন আগে যে ঘটনা আন দিলাম বাইতুল মোকাররমত এটা শুধু দুনিয়াবি কথা চলত দেন ক্রিকেটের বল মারে ফান জোতা মারে দে এই যে কননি ঠিক না কোন সুন্নি আমেরিকা দে না সুন্নি আমেরিকা দে না 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 ওই ইয়াজিদের বংশধর ওই আব্দুল ওহাব নজদির বংশধর হল যেভাবে মাজার বাঁই দিল যেভাবে মসজিদে নববী শরীফত ফিলারে ওডর ওট বান্দিল গোড়া বান্দিল মসজিদের পবিত্রতা নষ্ট করে দিল ঠিক একই কায়দায় আর বাইতুল মোকাররমত করতে যেভাবে জোতা মারা শুরু করে কোরআন শরীফত পড়ের মিম্বরত পড়ের হুজরাত পড়ের শুধু জোতা মারার জন্য জুতার বাক্সই বো নিরাপদ নইব মারে যাদের যখন ভুল কইলাম বাংলা না আল্লাহ মার্গে দে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাম্য জাম্য কেউ বেগুন আর দাঁড়ি টুবিওয়ালা এজিদি মুসলমান ওই আব্দুল ওহাব নজদির বংশধর হল ঠিক না এখন বড় করে কথা কইলে 40 বছরের কি যে গই এবার নষ্ট হয়ে গই এটা চলতে জোতা মারামারি তাহলে এই মানুষ শুন মন্দিরের ঠিক লাগে ভাড়া দিয়ে রে কিন্তু আল্লাহর ঘরে কুলুষিত করে বিশ্বের মাঝে বেইজ্জত করাই ঠিক না এখন বড় করে না ঠিক না তাহলে এগুলো তুন ইসলাম আশা করা যায় না এখন বড় করে না তোরা এখন হইলে মন্দির ভাড়া দিবে লাই তোরা মন্দির ভাড়া নদী তোরা রুজুর গুণের ভাড়া দিলে সম্পর্কে ফুয়াশা গুণ নিরাপত্তা একটু বলৎকার তোর এসে কন নেই মন্দির ভাড়া নদী যদি তারা রুজুর গুণের কি
যদি ফারা দি লাগতো বহুত ফুয়াশা বলৎকার তুন কি হয়ে যেত গই বাঁচি যেত গই আল্লাহ ইশারা ইয়ে বাংলাদেশত কোনো বিচারের দায়িত্ব যদি আরে দিত এ ফুতাইনে নাই 10 কেজি ভাত দিয়ে জিনিস বে লটকাইতাম তোরা জিনিস বে লটকাইন ফুসল লইতাম দে খোদাই সারাই ফেলে এদের ভাগ্য বলা দায়িত্বই না আর তো না পড়ে অন্যরকম বিরক্ত হইতে লাগবেন নি নইলে হজম করো এটা শার্ট আর কোনো সম্পর্ক আছে না চিনি ছাড়া এক কাপ লঙ্কা লই তাহলে দরুদ শরীফ পড়ান সালা দুনিয়া অনরা বিরক্ত নই না আর ওয়া সেভাবে বিরক্তি অনর কোনো দরকার নাই অনগস্য হয়ে গেলে আমি মনে করি কিন্তু বংশধর এটা তাই গিয়ে গুই হ্যাঁ দূর মনে করি কিন্তু তাহলে আইজন জুলুস বন্ধ করতে সাহায্য দেয় না ক্ষমার গে না হায় 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 চট্টগ্রামের রন্দরে আর মনে দিয়া এবার কুটি পারই এই যে খনি আর মনে এবার কুটি ফারইয়ে আয় প্রতিবার বলে যে জামিয়ার ভিতর গাড়ি লইয়ে রে এবার মানুষ হে লই দূর এ কুটি কু এ মানুষ দেখি অন্তর খুশি হই না জান নবাজি খুশি হই না জান না ইয়েনের খদ্দা আশেখ রসুলের পরিচয় বড় করি ক সুবহানাল্লাহ একদম বড় করি ক না বালা করি খেয়াল করি কোন ফুয়াশা নমাইত এই তোরা বুদ্ধি করার দে নাই আমি কে চাই থাক তাইলে বালা করি খেয়াল করন আর আর মাযহাবের বড় ইমাম জিবেরে সমস্ত ইমাম হলে মাথার উদ্দি লইয়ে ইবেন নামলি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিবেতে সনদ সহ 5 লক্ষ হাদিস কলবন মুখস্থ আছে অনারা এটা সুবহানাল্লাহ যুদ্ধ চলেন না একা বড় করে ক না হাদিস শরীফের মধ্যে খদ বুখারীর 30 পারা লাস্ট পারা খদ উগ্গ সুবহানাল্লাহ আল্লাহরে কবুল করাই তেললে উগ্গ আলহামদুলিল্লাহ কবুল করাই তেললে আসমান জমিনের খালি জায়গা ফুরে যাবে কি বিল্লাহ খদ উগ্গ সুবহানাল্লাহ কবুল করাই তেললে কিয়ামতের দিন মিজানের পাল্লা ফুরে যাবে কি বিল্লাহ খদ ইয়াল্লাহ যে ব্যক্তি সুবহানাল্লাহ ফরনত তাইবো দরুদ শরীফ ফরনত তাইবো ইতে জীবনের গুনাহ জরনত তাইবো গুনার ফাল লই করত নাই সো রহমত লই করত জাগিও পারিবে ইয়াল্লাহ বড় করি ক সুবহানাল্লাহ এই মাম লাগি ফেরেশতা লেখেন উম্মরা মাহফিল নো জিন্দা মাহফিল উন আশিক রাসূলের মাহফিল উম্মরা মাহফিল নো উন জিন্দা মাহফিল এটা লিল্লাহি তাকবীর চলে নারা রাসালুন নসলত মাহফিল ইয়া ন এটা যেটা নারায়ে তাকবীর আছে সঙ্গে সঙ্গে নারায়ে রাসালত ইয়া রাসূলুল্লাহ আছে ইয়াল্লাহ মাহফিল ইয়া নূরুন আলা নূর আর খুদুয়া মাহফিলত লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মতম সাব জিন্দাবাদ মতমে জিন্দাবাদ পাইয়ে নুরুন নবী আজীবন উম্মত কই খান্দে সৈয়দাত ফরি খান্দে কিয়ামতের দিন খান্দের রব্বি হাবিল উম্মতি কই খান্দের ফুলসারাতের ফলত আতুলি দিয়ে রব্বি সাল্লিম উম্মতি কই খান্দের যেই নবী ইসলামের 27 খান যুদ্ধ হইয়ে 127 খান যুদ্ধ হইয়ে 27 খান যুদ্ধ রাসূল সেনাপতি আছিল ফিডর উদ্দি অর্ডার বারাল তুলি দিয়ে ফাত্তর তুলি দিয়ে তাইফের ময়দানত বৃষ্টির মতো ফাত্তর মেরগে উম্মত আল্লাহ বলি ফেরত ফাত্তর বেন্দে জীবন শুধু উম্মত কই কই খাইন্দে 70,000 বার আল্লাহ জিজ্ঞেস করিকে দে ইয়া রাসূলুল্লাহ অনাতে কিলা আর কথা আতে কিছু না আর গুনাহগার উম্মতরে maaf করে দিলে খুশি হই যাইম করি এল্লে নবী নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান না ভাই গনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার মতম সাহেব জিন্দাবাদ মতম জিন্দাবাদ চাইয়ে কিন্তু নুরুন নবী জিন্দাবাদ না ভাই এটি আর বন্ধা ধরিয়ে রে মুফাসসিরে কোরআন জিবি নিবে মাল ধরি লইয়ে রে গিয়ে ভাই যেই নবীর নাম বেশি যেই নবীর পোশাক পিন্দি যেই নবীর সুন্নত লাগাই এর এক ফোঁটা নবীর নামের স্লোগান নইলো মতমের জিন্দাবাদ দি নুরুন নবীরে বাদ দিয়ে রে যার কই দিলে বহুত মল হই নাই নিয়ে এই জীবনত দুঃখ হইলে রে হ্যাঁ কোনো কেড়ে গাল দিই না রে ভাই হয় দোস্ত তোরা রে ভাই ফাইকানা গলে তুই গল ইউস কিন্তু তুই তো বদনা ন লগেলি দোস্ত তোরা না আগুন তো তোরা জ্বালাই দিও সারা বালতি লই পানি মারতাম গেলে বাজি যাই গদি দোষুল না রে
তইলে আইয়ন আর মাযহাবের বড় ইমাম আই আঞ্চলিক কই দি অনারা বুঝি পেলাই বুঝতে লাগুন না এই লেবে সহজ ভাষা দি বুঝাই দিদি বেয়াগুন মনে আর এলাকার মানুষ তো আল্লাহ বেয়াগুনের কবুল করক আমিন হন তাইলে মাযহাবের বড় ইমামের নাম কি কইলাম দে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওর নাম লইলেও গুনাহ মাফ হয়ে যাবে কই যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া যিকরুস সলিহিনা কাফারা ওলি আল্লাহর নাম লইলে জীবনের গুনাহ নেয় না জরি যাই বড় করে হনা আইয়ন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইবের কলবত খলাক হাদিস কইলাম দে 5 লাখ হাদিস কি আছিল দে সনদ সহ মুখস্থ কনা কি আছিল দে মুখস্থ আছিল মানে কলবত জিন্দে আছিল খলাক বড় করে ক মাসালা লিখে দাও মাসালা কেন উজু বানাইবা কেন রুকু করিবা কেন সজদা মারিবা কল্য করি নামাজ পড়লে আল্লাহ খুশি হইব কল্য করি জিয়ারত করিবা কল্য করি খতম করিবা কল্য করি মা বাবার সেবা করিবা তার ভাঙ্গি ভাঙ্গি ভাড়ে 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 জিবে বাস করি করি উম্মতি মুহাম্মাদের সহযোগিতা করে দিল ইবার নাম ইমাম আজম মাসালা লিখে দে ৮৪,০০০-এর উপরে সুবহানাল্লাহ শুধু আর দিকেই দে নিয়ামত হিসেবে কয় হাজার কইলাম ৮৪,০০০ জিবে মাসালা লিখি ইমাম আজম ৭০ ফরজগার আছিল বাসায় বুঝাইতে দিতাম না জিবে এশারের নামাজ পড়ি মসজিদুন উজরা মুবারকত ঢুকতো ঢুকিয়ে বলে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধি ঠ্যাং একখান ইঞ্জানল তুলি দিয়ে লাগাই দিয়ে আলহামদু শুরু করি এক কটানত 15 বারা পড়ি ফেলে গিয়ে তারপরে সিজদা মারি গিয়ে আবার সিজদা তুন উড়িয়ে রে আবার ঠ্যাং একখান ইঞ্জানল বাজাই দি আর 15 বারা পড়ি ফেলে গিয়ে 2 রাকাত এক খতম এই যখন 2 রাকাতে এলে জীবন গেই দে 25 বছর বড় করে কনা বেসা অলাতাই না রে খাবে কত হুক্কাতুল ইস্যুস একখানা দরুদ শরীফ পড়ন অনারাই কেটানিলা কেটানি তারি সালা দুনিয়া অনারা আর কথাবার্তারা কোনো বিরক্তি লাগনি লসে খসে জিনিস শুন গলাইল না বালা লাইব তইলে ইয়া 25 বছর না খতম হব ডেলি এই যখন ডেলি হব তইলে খবর ফির কি কইলাম মশলা লিখ দে ৮৪,০০০ হ্যাঁ কি লাইলে না কম লাইব খোয়া যা হাদিস সনদ সহ মুখস্থ আছিল ৫ লাখ সুবহানাল্লাহ জিবে নামাজ পড়তে বইলে নামাজ শেষ হইলে একখানা করি মোরাকাবা করতে দেরি মোরাকাবা মুশাহাদা কেন চোখ বন্ধ করি চাইতো দে রসুলের সাহেবের খেয়াল করতো হঠাৎ করি চোখ যাইতে গইতো খবরস্থানে উজু এক এক মানুষের আজাব দেখি বলে ইমাম আজম খান্দা শুরু করতো খিত দেয় আহা গোড়া ফারার মানুষ আইয়ের গদ্দ উজুর না খাইতে গেলে গুণ এন বাবা খাইতে লাগুন তো মনে হতে অনার মা বাপ মরে গিয়ে গই হদি আতুন বেশ হইয়ে আজ সোগে আই আল্লাহ আর এন সোগর পর্দা দিয়ে দে খবর আজাব সলত দে আই বদাস করি না বাড়ির দেখা দি দে আল্লাহ ইল্লে কেন সোগর পর্দা আরে কুলি দিল বড় করি হ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ফরেজগার ছিল কত বড় এলমিয়ান ছিল কত বড় আদবওয়ালা ছিল কত বড় মাসালার মধ্যে কত বড় ফকি ছিল শুধু ইবাদত রিয়াজত নয় দয়াল নবীর সাথে ডাইরেক্ট সম্পর্ক ছিল বু হানিফা বুদি ইমামে বাসফা আছেরাগে উম্মতানে মুস্তাফা আর নবী গদে ইমাম আজমি বে আর উম্মতের সেরাক উম্মত যেতে দিশাহারা হয়ে যাবে গো আন্ধারন নদেব ইমাম আজমের সের অজু চাইলে আবার আই মদিনার রাস্তায় ভাবি লিখব তাইলে আই কি বুঝের
এতন ইমাম আজম রাদিয়াল্লাহু সম্মান বুঝাই দে এবেলা মূল কথা তাইও ফুয়াশা মাতিলে ওনারা ডাক দি কোনো মুরব্বী তাইলে ডাক দিও আই তার আলো এক্সট্রা মাথা বললে ওয়াজ ডিস্টার্ব হয়ে যাবে তাহলে আইজন ফাঙ্কাওয়ার কেন ইকে করে দিয়ে এডভান্স জন্য কোনো চাই ওই তাহলে আইজন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্মান ওনারা বুঝিতে পারিবেন না বাস জিবা আর রসুলে আতর দরি দরি ইয়েন বর্ণনা দিয়ে দেখুন ওই লাহোর পাকিস্তান লাহোর ও দাতা গাঞ্জে বাগ লাহোরি রহমতুল্লাহ আলাইহি দাই কাবা শরীফ অজদ করতাম গে দে আল্লাহ আরোগ্য চোখ দিয়ে আর নুরুন নবীরে দে কাবা শরীফ তোয়াব করতে দেখা যায় শুধু রসুলের দেখি দেন আর নুরুন নবীদের দুঃখ মানুষের আতর দরি দরি কাবা তোয়াব করার তখন দাতা গাঞ্জে বাগ লাহোরি রহমতুল্লাহ আলাইহি ফুসল জিবের রিনাই নবী সুদ করি তেতাম ন এ দুয়া আর উম্মত আল্লাহ মিন্নত করি দে ই বেরি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তলিবে কত বড় তপকার একজন ব্যক্তি আর ভাষায় বুঝাইতে তেতাম ন অনার তো বুঝতে আসছে না এবেলা ইয়ন ইবে মাসালার মধ্যে ফকি জ্ঞানের ভান্ডার খদুয়া এনে সাধারণ কথাবার্তা আর ইয়ার দুনিয়াবি কথাবার্তা অনরা উন্নন উজুত্তানা তো নিল উনন ইমাম আজম আতিককে খেয়াল করল দে কুত্তজু কুকুর কুকুর কুঁড়েরি কুত্তজু সাইরে খেয়াল করল দে কদু কুত্তল এত দূরে দূরে এবং বলে শতানে সেপ দিবা নাই আদম আলাইহিস সালামের সেম্মার গিল দে নাবি বরাবর খোঁসাই লইয়ে রে কুত্ত বানাইয়ে তো কুত্ত হতে বালে কয় ইম বাবের দখনে ইমাম আজম আবগানে বলে কুত্ত হতে বালে কয় তইবে বহুত মুহাদ্দিস মুফতি হলরে ফকি হলরে ডাকে ওবা ওনারা হইতে পারিবেন না কোরআন হাদিস দিয়া দলিল দসাই কুত্ত হতে বালে কয় আয় মোটামুটি আরগুন বালে কয় মাথা তাইছে কিন্তু কুত্ত হতে বালে কইয়েন আর মাথা তাইছু নোয়াইয়ে মানে জেল্লা জেদ্দু সাইলেমের দুনো আইয়ে কুত্ত করতে বালে কয় এক এক ফকি হলে এক এক মুহাদ্দিস হলে এক এক মুফতি হলে এক এক রকম করি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝার কিন্তু তার মনোভূত নর গনা তার মনোভূত অনরকম আর ভাষা অন্য বুঝতে লাগবেন না আমি এখনো অনারার মাথা বুলাই দেখি না আর কোন বুঝতে লাগবে বানবাল্লাহ বুঝতে লাগবেন না হ্যাঁ কুত্ত হত বালকর আলেম আচ্ছা তো এতে মসজিদ ফরওয়ার্ড হলা মসজিদ নো আসিল মাদ্রাসা এত সৌন্দর্য এলে এসে না গাছতলে বাঁশতলে বইয়ের ভর্তু দে ঠিক না আজ মাজার বাই ফেলে দে মাজার বাই ফেলার দে এ মাজার হলে মসজিদ বানাই দে 360 শাহজালাল শাহবরান 360 এ দেশন মাজার হলে কি বানাই দে এসে না মাজার হলে মসজিদ বানাই দে এটা আদিকে মাল্লাই মসজিদ না বানাই যারা আল্লাহর ওলি তারা কি বানাই দে এই মসজিদ বানাই দে বানাই নলে মাজার হলে রাজি কি দে বাইবেলার দে ওই কিশোরগঞ্জ একখান পাগলা মসজিদ আছে 2-4 মাস বাদে টিয়ার বাক্স খুলিলে 1 কোটি টিয়া পাওয়া যায় ঢাকা কিশোরগঞ্জ ঠিক না 1 মাস বাদে খুলিলে দান বাক্স 1 কোটি টিয়া পাওয়া যায় এগুন কোনো এটা আর 100 টাকার মত লইনু আই টিয়া গুণ লইয়ে রে এ বাতেললে প্রায় 16-17 ওয়ানে জিদি মাদ্রাসা বাগ করে লইছে গুই মসজিদ খারগান ফলের গান মসজিদ খারগান ফলের মসজিদ লেগেল গিয়ে টিয়াউন লেগেল গিয়ে এজিদলের মাদ্রাসা কিন্তু এই নিমুখারাম হলে এ ফাগলা মসজিদের টাকা লই তারার মাদ্রাসা 16-17 ওয়ান চালায় আজ এই ফাগলের মাজারি এনে বাই দিয়ে দে কত বড় বেউফা কত বড় নিমুখারাম ব্যক্তি এগুন চিন্তা করো
অন্যরকম বিরক্তি হইতে লাগবে নাই যার মসজিদের নামের উসিলে টিয়া জটের ইবের গান আগে কি করে দিল দিয়ে কি দিবে চিন্তা করা গই আস্তে আস্তে আল্লাহ কত দাম লাগ মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল হারব যারা আল্লাহর ওলির সাথে শত্রুতা করিব বিদ্বেষ লাইব আল্লাহ তার যুদ্ধ ঘোষণা করিগে ই আল্লাহ কোন ব্যক্তি আল্লাহর ওলির বিয়াদবি করিগস অবৈধ তার শান্তিরা জানো করিস শুধু অপেক্ষা করিবে যে তোর বেইজ্জত খতর ইয়ান ঠিক না বড় করে ঠিক না মাজারও জুকিলে চোখ ফাঁকা দুদি মাজার ওয়ালা হলে দিন দেখাই দে ধর্ম দেখাই দে ইসলাম দেখাই দে টুপি বিধান দেখাই দে এ লুঙ্গি বিধান দেখাই দে জুব্বা পাঞ্জাবি বিধান দেখাই দে একমাত্র মাজার ওয়ালা হলে ঠিক না আর এই মাজারত আক্রমণ করস পৃথিবীর সমস্ত প্রান্তত আল্লাহর ওলির মাজার আছে মাজার নাই দেখো ইমাম আজমের মাজার নাই সিয়াসিত্তের সমস্ত ইমাম আলের মাজার নাই ও ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর মাজার নাই এই যে কহননি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার নাই খর কি তুই আসব কেন মাজার কদুয়া বানাই ফেলর খর দরকার আছে না ওলি আল্লাহ ইসলাম দেখাই দে মাজার নাই দেখার মাজার নাই দে ফেরওয়ানের মাজার নাই দে জিদের মাজার নাই দে আবু জাহেলের মাজার নাই দে আবুল আহাবের ঠিক না মাজার নাই দে নমরুদের মাজার নাই দে আব্দুল আহাব নজদির ঠিক না ইয়া এজিদের রহমতুল্লাহ আলাইহি কদে বাংলাদেশের মিম্বরত টিয়া হোসাইনি টিয়া দিয়ে রে মসজিদ তৈয়ার হইয়ে হোসাইনি আসে গলে টিয়া দি মসজিদ তৈয়ার হইনি ইমাম সাহেব গল আদি দে রানিং এজিদ ইবে এ মসজিদ টিয়া রে কদে এজিদ রহমতুল্লাহ আলাইহি এজিদিবে তার বইনের জামাই লাগে ভান হইনি এজিদের রহমতুল্লাহ আলাইহি কই ফেলিল দে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারত দেইলাম দে ফেসবুক ও 27 টনের উপরে স্বর্ণ আছে গদ্দে 27 টনের উপর কি স্বর্ণ গুম্বিজ স্বর্ণ আগাগোড়া স্বর্ণ গেট স্বর্ণ হযরত আলীর মাজার স্বর্ণ গেট স্বর্ণ মিম্বর স্বর্ণ গুম্বিজ স্বর্ণ আগাগোড়া স্বর্ণ ইয়ে স্বর্ণ আল্লাহ কিন্না বারদে ডাইরেক্ট বাক্স করে ফেলার গদ্দে এজিদ রহমতুল্লাহ আলাইহি কইলদে মলয় দাড়িওয়ালা গুনে এজিদের নাম এখন একখান মাজার উঠছে না মাজার তো দূরের কথা অনারা খবর আই তো খবর না ভাই এখন একখান সিটে গলা উঠতে দিলে খবর অনারা পাইও না আয় না ভাই মগর আরে কি ভাই ইলে গুসারা জানল না ভাইলে ইয়ে ফাঁস হইও ইকে গিয়াল করাবে তৈলা ইয়ন এগুন বেগুন মুলাকিদার ওয়াস উন মিডিয়া উজুর হলো হইতো না উন আয় কই যাইম গিয়ে আর কদুও দর ইমান নাচুই ফানি উনায়না এনে মিডিয়া করি হইরে দাইরে যাবি কইতে কিন্তু আর গরিন না পারিল করবলাত ইমাম হুসাইন যেভাবে এজিদুল্লাহ আফঞ্জ করে এভাবে আর কে আল্লাহ আফজ করেন না ন আর জানিয়েন কোরবান দিবেল্লাই দুনিয়াত প্রস্তুত আছি তবুও রাসূলের মহব্বত যেন অন্তরত আজীবন থাকে মতো সালাতুন ইয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया करो सही साला दुनिया कर लई मास दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा साला दुनिया শক্তি গর গই সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদব হালাকার নাম হইছে এই যে কোন নেই সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদবের নাম জ্ঞান আদব হালাকার নাম জ্ঞান ঠিক নে বড় বড় বাস সিটি হলো যাইরে সহ গই জানার আড্ডা খান হয়ে গই উলঙ্গন আছে দে
এটা ফাইবত ফেতম দে মা বাবা কইতো তো ফুতে কেন বই বই এরে ফেসাক করিস না মা বাবা কই দিত তো ফুত খারে এরে তুই এরে কি না করিস বই বই কি করিস হা হা খেলা যে তুমি সাতুড়ি গই গই ভাই কলেজ ইউনিভার্সিটি গই গই এ দুয়াগে আন যাতে শরীরে তাই গিয়ে বই বেরা সুযোগ আছে না ইতার এত তোর কোঠারা বানাই দিয়ে শুধু সেন খুলিবি আর সারিবি দিয়ে এ দুয়াগে না ভাই বই বের সুযোগ নেই ফাইবত আসিলে দে বই তৈরি করে এখন আর বই বেদে একটা পানি খরচ করা হইতো না ফ্যান জিবে ম্যাক্স লাগাই হইবে সেদ্দেশের পানি এনার জমা অজম করি তারে তাইলে আমি সাপটার দরকি দিই ইমাম আজম এবার মূল কথা হইরে আসল কথা থাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি কইলাম তো কুত্তা খাতে এবার সোজা কথা ইয়ান শুরু করি দিয়ে একটা রহস্য আছে ইয়ান লাই তই বেজা আলেম ওলামাতুন পরামর্শ লইয়ে তার মন মজিম গুন জুরাত দে আল্লাহ অজাটা অনলাইন লোকি মামলার খরচ আছে না অনখন বুঝে না মাইতে লাগবে দে একা কথাবার্তা কইলে মামলা দে খতে বালে কয় থই ইবে যা হুজুর হলে বুঝে ইয়ে মন মজিম না মই তো ভিতরে লাগকি গেয়ু গই ফল ফরাই বেলাই ওই গাছ তলে বড় মিকি মাইকে সুং করে দিবে কানা করি বন্ধ কর কেন সময় দিন হ্যাঁ আওয়াজ সারিমিকে ঠিক আছে হ্যাঁ আওয়াজ স্পষ্ট আছে তাইলে গাছ তলে ফোয়া ফরাত দে খড়ে এসে কন নি আর জামি কি ফইলে তোর আসিল নে এসে কন নি ছোটনো আসিল আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বানিয়ে জামিয়া দাদা হুজুরে বানাই দিকেই দে তৈয়ব শাহ হুজুর কথা আর আব্বা জানাইয়েন জামিয়া বানাই দেন যেদিন লাস্ট দিন জারগুই সিরকুশ শরীফ তৈয়ব শাহ হুজুর বলে জামিয়া চাই চাই চোখের পানি সারি দিয়ে লালের বিরোধী চাই চাই চোখের পানি সারি দিয়ে বক্ত হল হদ হুজুর আপ তো রোতা है আপনি তো কাঁদতেছেন तौन तो इफ्शुजुर गद्दे माई नजर में देखता है जामिया की बरांडा में प्यारा रसूल कदम लगाकर चलता है बरोगरी गाना तो इफ्शुजुर गद्दाई जामिया सायरे खांदिद्दनो जामियानर बरांडा तान नूरुन नबी आडदे यानार अब्बाजान दुनिया तुन जायरे सिरकुट गई गदे किंतु जामिया जिम्मेदारी यानार नूरुन नबीरे दिफिले ये ইয়াল্লাই দুনিয়ার মাদ্রাসা অন্যান্য গুণ বাতিলের গুণ বেইজ্জত হইলো আর জামিয়া মাদ্রাসা সুন্নি মাদ্রাসা বেইজ্জত হইতো না কলঙ্কিত হইতো না এন্ড নূরুন নবীর কদম মোবারক ফরগি 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 সুবহানাল্লাহ উবে গাছ তলে ফরার খানা ছাত্র লরে জাইলে জালবাদেরি মুসলমান ন অন্য ধর্মের মুসলমান ন খানা খন ধর্মের অন্য ধর্মের নাম নদেরি অন্য ধর্মের ইন্দিজার উগ্র বড় আলেম বুজুর্গ আলেম দামি আলেম বয়স্ক আলেম দিলে শুধু মুসলমান ইজ্জত করে দেন অন্য ধর্মের মানুষ হলো এসব খানা ঠিক নে ও খাজা বাবার দরবারত গেলে দেবিয়া এটা মুসলমান তো অন্য ধর্মের মানুষ বেশি এসে খাওয়ার নেই যারা গিয়ে তারা হইতারা ফাতলা ফাতলা শ্বাস হলো রে ভাই ইয়ে না তো খুশি লেগে এনে নিজাবত দিবে ওয়াজ যেন ডিস্টার্ব ন সাদ দিন খুশি লার ওই তারা তো ফাতল ফাতল আনসা নিয়ে ইয়ের ফদে নসিব করলে মানো ওই ফাইবে নাস্তা আস্তা ইয়ের আমি কাছে আছে সাইতা খাও আবার ইবে ওজু চাইলে রিজিক আল্লাহ রাতত ইয়াল্লা অনেক কাপাইতে সাইবে খেয়ে খাইবে লিখব আমি কাছে সাইতা খাও অনেক তো নসিবের তাইলে জাগাত পৌঁছিব এখন ওবার সাইতে লাগবে না দূরত্ব দিবে দূর দিয়ে রে আস্তে আস্তে সরিজন বেগাত ন মতো গাছতলে বই লইয়ে যার দে যাইলে কইলাম দে না একা খাও না যাইলে যার ইবে ওই এখানে আদব গরত দেরি ধর না উজুর নমস্কার উজুর কদম কি দরকার এনে কি হবি খ তো দে অনার কাছে আসি
ইন্ডিয়া আই জাল বাই তোম যাই দুজুর অনারবর গমলার ইবা হতর ইমাম বাবা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ ইজ্জত করেন না বন্য ধর্মের হইলেও বড় আলেম দেই ইজ্জত ইমাম আজম হইবারে ফাই বাজি বেশি আদব হলা তো ইবে যাইলেও একখানা বয়স্ক মিকে খনা বয়স্ক হলা ইবে ইও একটা মাথারা মিকে হদুজুর অনেরা ইন্যায় ভর্তিন যাইতে দেখি দে অনে সেরা সুরুত বড় হাসি মিকে তাকে মন বর ফুরফুর মিকে তাকে ফুরফুর তাকে আজিয়ে কিন্তু অনন মন একখানা ফেরেশান মিকেলা উজুর দেয়ান তুই নবুঝিবি আই একখান মশলা লই চিন্তা চলে আই একখান মশলা লই রে তুই বে নাই তো অন্য ধর্মের মানুষ অনর মশলা তাই বুঝতাম না ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কদ তুইও চাইলে বুঝি তারর মশলা ইয়ান কোন কিতাবের ভিতর ন বাদ দি খদিয়ান কি খদ তোর বাড়ি তো তেলি ভাড়া খন ভাড়া তোরা বাড়ি তো বহুত কুত্তা ভালর কুকুর ভালর খদয়ান বহুত কুত্তা সুযোগ পাইলে জ্বর আয়ুদ্ধ ফেড়া সাবলা দি ফেলাই এটা বহুত তোই আচ্ছা কুত্তা হতে বালে কয় খইতার না তোর লালের দর্শনী আছে না ফাঙ্কা ঘুরে দিস দেখ তুমি কে খেয়াল করছো না অটো লাখ আই ঠিক তাইলে বেগুন ঠিক তাইব দৌড়া গরম লারি লাগতে আই জুলুসত গরম গলে গিয়ে দিবি আজ বার ন দে বেশি লইত ফিরগি আই সামডাওয়ালা গাড়ি আসে কলার দল গরমের দলে দিনের গরম সাইটারি নিয়ে সেরা জ্বলি যজ্ঞ নিয়ে মদিনাওয়ালা দিবে দিব ইয়ে একবার নূরের মতো এক সময় জ্বলিব ঠিক না ইয়েলা আর কে বাঁধা দি সিঁড়ি বাড়ি লাইট দিত না আর যাইম গো জাগাত তই তোরা বাড়িত কুত্তো আছে দে সদাই হুজুর সদাইও কুত্তো লই রেখানা চিন্তাত আছে দে মশলা ইয়েন সদিন কি দে সদর কুত্তো হতে বালে ক ইবে দুজুরি এনেকা কথা না ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কদ দিবেন চিন্তা আর মাথা চুল যাইব টাইম আর ইতে কদ দি এনেকা কথা না তইলে কই বেলা যাই কুত্তো হতে বালে ক সদুজুর কি আল গরম যতদিন কুত্তো সাইটেং জবিনত বাজাতে আইব বাজাতে আইরে মুতিব সাইটেং জবিনত বাজাতে আইব বাজা অবস্থায় মুতিব মনে করিব কুত্তো আইজ কি নয় যেদিন বালে কইব ইতো খন না খন জায়গা খনা থুয়াইব কের গড়ের খনা মসজিদ মন্দিরে ইতের লাই বাত নাই ইতি কি থুয়াইব খনা থুয়াইব কেউ এক লাস্টার ডাকত বই বিড়ি টানে ইতের ফিটিয়েন পাইলে আর এসে খাওয়ার নেই এনে মোটামুটি লান তুলি যেদিন ফেসাক করে দিব এদিন মনে করিবে তো কুত্তো কি হইছি বুঝে পারগি নিয়ে গা বড় করি ধর তোরা বিস্কুট ডবল দি ফেল ফাল্লা সবাইতে সমলা দিয়ে লাগই দৌড়ো আচ্ছা আচ্ছা দ্রুত দে দ্রুত আর ওয়াজ দিতে বল যাবে সালাতুনিয়া আল্লাহ আর কবুল করো মা বইন হলো উনার না বাড়িঘর ডাকে বা গাছনি করতে পারে আল্লাহ আর মা বইন হলোর কবুল করো ফদ্দানসিনই চলিবে তৌফিক দো এখন ফদ্দা টদ্দার ওয়াজ গরিবের কোনো টাইম নাই ফদ্দাই তার ভিন্দাইতে গেলাম আর ভিন্দাই কবার গলা দিব দে ইয়ালে নিজে তাকি যা কখন আছে কই রাখা দতে ইকে খেয়াল করো তাহলে কুত্তো যেদিন লান তুলি কি করিব ফসরাব করিব দিন কুত্তো কি হইব ইমাম আজম হ্যাঁ এতক্ষণ বাদ আম মন মজিম ওই এখন আম মন মজিম ওই গিয়ে বুঝিত তার কি এদিনের ফরত না ভাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফোয়া ফরার ছাত্র হলরে ফরার আলেম হলরে সবক দেন ফরার জাইলে আইয়ের খানা জালবাইতো যাইব দেরি কিন্তু লাস্ট আইবে ইমাম আজম উবি আইজ হড়ে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আট বড়ি এর তিয়ে লই দে
আত বডি দাঁড়াইলো দে ছাত্র লগত হুজুর ঠিক গেলেন খোদা আর ওস্তাদ আই দে লব্জ শিক্ষিত উগ্গ লব্জ শিক্ষিত হব ঠিক গেই দে ছাত্র লগত দে যেটা ওস্তাদ দিয়ে গিয়ে আরা বইল দেখিলে আরো দিয়ে যাই যাইলে এবার ডাকত আসছে হুজুর অনেক ঠিক গেছেন ছাত্র লয় খোদা আর ওস্তাদ না অনেক তো না একান জিনিস শিখিতে কি এবার একেবারে লুড়ি গেই গইও ভাই অবুক মুসলমানের তো এত আদব না খোদা আজিয়ত না অনার ওস্তাদ যতদিন এই রাস্তা যাইবেন আই এতদিন অনারে তিয়ে ইজ্জত করি গম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনারে কি করি গম ইজ্জত করি গম এলে এক সপ্তাহ 2 সপ্তাহ এই অবস্থা দেখি ওই যাইলেই বেয়া অন্য ধর্মের মানুষ ইবে বদদাস করিক না পারি ইসলাম ইয়ে এত আদর্শ কেন এত আদব কেন হুজুর আই আর ধর্ম নাই অনর জবান আর কলমা পড়ে মুসলমান বানাই দাও লা ইলাহা ইল্লাল্লাহু